নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কি রেজাল্ট, কি ফল পাবেন বন্ধুরা, এই ভিডিওতে সেটা আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের বন্ধুরা, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো বৃহস্পতিবারে আমরা নারায়ণকে ডাকি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকি, ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করি। এবং ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন কালকের দিন, জন্মতিথি বলা হচ্ছে। এবার এক দুদিন এদিক ওদিক হয় প্রত্যেক বছরই, অনেক মানে যেটা হয় আর কি, কিন্তু কালকের দিনটা ওনার জন্মদিন। কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি এবং সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে আগামীকালকের দিনে। তো যোগটাও ভালো হচ্ছে। নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে, শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনটা শুরু করছি। কালকের দিনে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী ভালো ফল পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালোর দিকে রেজাল্ট যাচ্ছে। বন্ধুরা, 11টা 4 থেকে 11টা 39-40 যাত্রাটা দেখে করবেন, সকালবেলা বা বেলার দিকে। মানে এই যাত্রাটা কালকে একটু দেখে ব্যবহার করবেন, মানে দেখে করবেন কালকের দিনে। দুপুর 3টে 27 থেকে 4টে 4-5 পর্যন্ত সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপারগুলো আপনাদেরকে একটু দেখে বা বুঝে করতে হবে কালকের দিনে। আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকছি, শ্রীহরি বিষ্ণুকে ডাকছি, দেখে দিনটা শুরু করছি। বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, বাণিজ্যের ব্যাপারে ভালো হতে পারে বা ভালো ফল দিতে পারে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকে হেলথ রিলেটেড ফিল্ড, টিচিং, মাস্টারমশাই দিদিমণিরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। গ্ল্যামার, গান বাজনা, অভিনয়, নৃত্য, এদিকে গার্মেন্টসও হতে পারে, আবার এদিকে মানে কি বলবো, যারা মেকআপ পার্লার, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। স্পোর্টস চাপের হচ্ছে। কনস্ট্রাকশন, প্রমোটারি বিজনেস, গাড়ির ব্যবসা ভালো হচ্ছে না। যারা প্রমোটারি নিয়ে কাজ করছেন, কনস্ট্রাকশনস বিজনেস করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন না। জল বা লিকুইড কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। মাটির সম্বন্ধীয় ব্যবসা, মাটি চাষবাস, যারা মাটিতে থাকেন, মাটির ব্যবসা করেন, মাটি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফলগুলো একটু প্রবলেমের হচ্ছে। লটারি বিজনেস খুব একটা ভালো নয়, একটু গোপনীয়তার কাজ গড়পড়তে চলছে। আবার শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, যারা যে কোনো শিল্প সত্তা রয়েছে, ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। পুজোর সামগ্রী, দশকর্মা, পৌরোহিত্য অ্যাভারেজ চলছে। মুদিখানা ভালো হচ্ছে, স্টেশনারি গুডস ভালো হচ্ছে কালকের দিনে। এডুকেশনাল প্রোডাক্ট কম বেশি ভালো ফল দিয়ে যাচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, যারা মিস্ত্রি মানুষ, খুব একটা জুৎসই রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। এবং যারা ওই বাড়িতে ছোট প্রোডাক্ট বা মেশিনারিজ নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিট কম হচ্ছে, এটা বুঝতে হবে, এটা বোঝার দরকার আছে। হোটেল, রেস্টুরেন্ট টাইপের বিজনেস গড়পড়তা চলছে। তো এই মোটামুটি জিস্ট বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন, কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কি রেজাল্ট হচ্ছে বা কি ফল হচ্ছে দেখে নেওয়া যাক। আমরা দেখুন, কালকের দিন বৃহস্পতিবার আগামীকালকের দিনে সেকেন্ড হাফ মোটামুটি 2:15 থেকে 4:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। শুরু করছি। প্রথম রাশি মেষ, লাল, 9 এবং নারায়ণ কালকে আমরা ডাকছি। 11টা 25 থেকে কালকের দিনে 2:15 খুব ভালো সময়। দুপুর 2:22 থেকে 4:10 আমরা দেখে ব্যবহার করছি। দেখুন, কালকের দিন মেষ রাশির এসবটা সেরা দিন বলতে পারি। প্রথমত হেলথ, আপনি এবং আপনার পরিবার, অসুস্থতাও আশাবাদী ভালো রেজাল্ট দিচ্ছে। এবং ফাইন্যান্সিয়ালি কোনো ডিসিশান নেওয়া, কোনো ইনভেস্ট করা, কোনো কেনাকাটি করা, অর্থের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাচ্ছে। দৈবের সাপোর্ট পাবেন, ট্যুরগুলো হবে না। আমি কিন্তু ঝাঁপিয়ে পড়তে বলছি না, আমি কালকের দিন দেখে শুনে
ভালোভাবে সুস্থভাবে কাজগুলো করার পরামর্শ দিচ্ছি। আপনি থাকবেন, আপনি সামনেই থাকবেন, আরামসে কাজগুলো করছেন, দেখছেন, বুঝছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, কাজগুলোকে করছেন। এটাই বেস্ট পার্ট। আগামীকালকে আপনি যখন মেসের মানুষ, বাণিজ্যে সফলতা আসবে, ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে ভালো চলছে, ইনক্লুডিং আপনি একজন গৃহবধূ বলে। যতই ঝগড়া বিবাদ অশান্তি থাক, আপনাকে কেউ নড়িয়ে দিতে পারছে না। তাহলে আমি মেসের মানুষ হলে ভালো কাজ হচ্ছে, ভালোভাবে কাজ চলছে এবং কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ বা পজিটিভিটি ইন্ডিকেট করছে। প্রেম ভালো নয়, দাম্পত্য সুখে বাধা রয়েছে, মানে ইমোশনাল দিকগুলো আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট দেবে না, মোটামুটি চলছে। কর্তব্য, দায়িত্ব, দায় দায়িত্ব পালন ভালো, কথা আলোচনা করা, যে কোনো আলোচনা করা ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশন অ্যাভারেজ থাকবে, ফ্যামিলি লাইফ বেটার হচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে, সন্তান একটু অবাধ্য থাকছে, হেলথ বলুন, অ্যাক্টিভিটিস বলুন, দেখে চলুন। অশ্বিনী মেষ রাশি হলে বন্ধুরা আগামীকালকের দিনে কিছু লোককে কাজে লাগান, কিছু জিনিসপত্র তাদের ইউজ করতে পারেন, তাদের দিয়ে কাজ করুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ট্রান্সপারেন্সি মেনটেন করবেন, কোনো রকম গোলমাল গোলযোগ জটিলতায় ঢুকবেন না। কৃত্তিকা বন্ধুরা কালকের দিনে কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আরও বেশি বিচক্ষণতা দরকার আছে, আরও বেশি ধরাটা দরকার আছে। বৃষ রাশি, নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করতে পারি, সাদা বা হালকা হলুদ, এবং নারায়ণকে আমি ডাকতে পারি। 11:22 থেকে কালকের দিন 2:10 ভালো সময়, ওখান থেকে 4টে, প্রায় 4:05 দেখে ব্যবহার করছেন। শরীর নিয়ে ভোগান্তি থাকছে, পরিবার, বাচ্চা সব মিলিয়ে হেলথ সাবধান। অর্থের ব্যাপার কম বেশি ভালো, পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং পয়সা রিলেটেড সমস্যাগুলো ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, আপ টু দ্য মার্ক রেজাল্ট দিচ্ছে না, দৈবের সাপোর্ট আমি কিছুটা পাবো। ভালো রকম প্রেশার থাকছে এবং প্রেশারগুলোকে বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। আমি আপনাকে বলতে পারছি না যে বিশাল ভালো অ্যাচিভমেন্ট, বিশাল বড় বড় অ্যাক্সেস বা রিচ, এটা আমি বলতে পারছি না। সুন্দরভাবে সুস্থভাবে ম্যানেজ করে চলাটা কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় হবে। ক্ষতি হচ্ছে না, ক্ষতি হওয়ার জায়গা নেই, আমাকে আরামসে দেখে চলতে হবে, যতটা হচ্ছে হোক, এটা নীতি। ইভিন বিজনেস কালকে কাস্টমারদের সময় দিতে হবে, কাস্টমারদেরকে আরও আরও বোঝাতে হবে, ইমপ্রেস করতে হবে, এটা ব্যাপার। তো চলছে, স্টেবল থাকছে, মোটামুটি চলছে। কিছু ক্ষেত্রে বাধা পাবো, কিছু ক্ষেত্রে ঝুট ঝামেলা পাবো, কিছু এদিক ওদিকের লোকজন থাকছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান সুখ ভালো, বিদ্যা বেশ ভালো, লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে, ফ্যামিলি লাইফ আমি ম্যানেজ করতে পারছি। তো ধীরে 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 কাজগুলো এগোচ্ছে, দৈবের পুরো সাপোর্ট নেই, এটা বুঝতে হবে। নারায়ণকে ডাকবো, বাদ বাকি জায়গাগুলো ম্যানেজেবল। কৃত্তিকা পারিবারিক বিবাদ, রোহিণী নক্ষত্র ডিসস্যাটিসফ্যাকশন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পরিশ্রম অনুপাতে রেজাল্ট পাবেন, তো সেইভাবে খাটুন, কিন্তু বুদ্ধি করে খাটুন। মিথুন রাশি আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা কালকের দিন পুরো মাত্রায় অ্যাভারেজ দিন। কিছু জনকে যদি সাবধানে হ্যান্ডেল না করতে পারেন, এরা কিন্তু একদম আপনাকে যাচ্ছে তাইভাবে অপদস্থ করার চেষ্টা করবে, পার্টিকুলার কিছু লোকজন, কিছু মানুষকে। 11:07 থেকে 2 কাজের সময় হতে পারে, প্রায় ভালোভাবে কাজের সময়। 2:25 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে। কালকের দিন ছাই সাদা টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 3 চলছে, নারায়ণকে ডাকছি। ফ্যামিলি হেলথ ভালো, আমি এবং আমার পরিবারের হেলথ, পরিবারবর্গের হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিকে একটু উইক এবং কোনো না কোনোভাবে অর্থের ক্রাইসিস বা অর্থের চাপ থেকে যাচ্ছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। যেরকম হচ্ছে, যেরকম চলছে, চলতে দিন, যা হচ্ছে যেভাবে চলছে চলতে দিন। আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ, আপনি ওই ফ্লোতে গা ভাসাবেন, সবাই যেটা চালাচ্ছে সেটা করুন, যেভাবে চলছে চলুক, সকলের সাথে একটা সামঞ্জস্য এবং সুসম্পর্ক রেখে কালকের দিনে চলার ব্যবস্থা করুন। ইভেন বিজনেসও মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, যেখানে লোক যেরাম চাইছে সেইভাবে ম্যানেজ করার ব্যবস্থা করুন আপনি যখন মিথুনের মানুষ। না হলে একলা কিছু করবেন, কাজ হতে পারে, কিন্তু ওই যে বললাম অপদস্থ করা, কিছু লোকের গায়ে লেগে যাবে আপনার কাজগুলো, এটাই কিন্তু চাপ হয়ে যাবে। সো একটু দেখতে হবে। দাম্পত্য ভালো, প্রেম
একটু ঘেঁটে রয়েছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না। নিজের মতো থাকুন, ধীরে সুস্থে চলুন, চালিয়ে নিন, রিস্ক নেবেন না, হাই এক্সপেকটেশন রাখবেন না। ফ্যামিলি লাইফে স্টেবিলিটি থাকছে, বাবা মা বা ওভারঅল বিদ্যা মোটামুটি, ভালো হলেও সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের চালচলন, হাবভাব, আমি মিথুনের মানুষ হলে আমাকে একটু দেখতে হচ্ছে। মৃগশিরা, প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করবেন সব কাজের ব্যাপারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ফালতু ঝুটঝামেলায় জড়াবেন না, কোনো উল্টোপাল্টা ঝুটঝামেলায় জড়াবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সময়ের অপেক্ষা করুন, সঠিক সময়ে রেজাল্ট হয়ে যাবে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট, আগামীকালকের দিনে অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে, কালকের দিনে 4 চলছে। আমি কালকের দিনে কর্কটের মানুষ হলে 11:17 থেকে 1:53 কাজ করতে বলছি, দুটো প্রায় 17-18 এই সময় থেকে 4:10 দেখে চলতে বলছি। দেখুন বন্ধুরা, কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি, হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করবে, আমি আমার পরিবার, বাবা মা, হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করবে। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। প্রবলেম হচ্ছে কালকের দিনে ভালো রকমভাবে প্রেসার বা চাপ, প্রচণ্ড একটা চাপ, প্রচুর চাপ, দায়িত্ব, মানে একদিনে আমাকে 4 দিনের কাজ করতে দেওয়া হচ্ছে। কাজগুলো ধীরে সুস্থে এগোচ্ছে, কাজগুলো করতে পারছি, হচ্ছে, কিন্তু যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। যেভাবে আপনি ভাবছেন, যেভাবে পরিকল্পনা করছেন, সেই লেভেলের কাজ কিন্তু কালকের দিনে হচ্ছে না। তাহলে আমি কর্কটের মানুষ হলে দৈব সাপোর্ট, দৈবর থেকেও বড় কথা বোঝা বা বার্ডেন প্রচণ্ড পরিমাণে থাকছে, প্রচুর পরিমাণে থাকছে। অবাঞ্ছিত কিছু ঝুটঝামেলা আসছে। বাণিজ্য বা ব্যবসা কালকের দিনে মোটামুটি চলছে। তাহলে সব ক্ষেত্রে ঠেকা, বোঝা বা হেডেক হয়ে যাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করবে কাজটা করেছো কিনা, আপনাকে জিজ্ঞেস করবে না খেয়েছো কিনা, এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমটা বেশ ভালো হচ্ছে, পারিবারিক সাপোর্ট নেই, পরিবার বা ফ্যামিলি তাদের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো নেই। আপনি হাউস ওয়াইফ হলেও যে এটাই ব্যাপার, সব ঠেকা আপনার, কিন্তু রেভিনিউ একলা পাবেন না, স্প্লিট হবে। বিদ্যা খুবই ভালো, খুব ভালো, লিগাল ভালো, সন্তান, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য বেটার হচ্ছে, পড়াশোনায় সফলতা রয়েছে, এক্সামগুলো ভালো হচ্ছে। কিন্তু আমি যখন চাকরি করতে যাব, একলা তো কিছু করতে পারবো না, তো সকলের বোঝা বা ঠেকাটা না আমাকে বইতে হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র হলে বন্ধুরা, কিছু সুযোগ সন্ধানী লোকজন আপনার সব নিয়ে যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে ঝামেলায় জড়াবেন। অশ্লেষা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, যাত্রার সাথে কথা বলবেন না, একটা লেভেল মেনটেন করবেন। সিংহ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে, লাল 1 মহাদেব নারায়ণ। আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে 11:11 থেকে দুপুর 2:24 ওখান থেকে অ্যাপ্রক্স 4টে 2, 3, 4 দেখে শরীরগুলো, ইভেন পরিবারের শরীরগুলো খুব ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমি যখন সিংহের মানুষ, তো হয় আমার শরীর অথবা আমার পরিবারবর্গের শরীর খুব একটা ভালো পাচ্ছি না। লক্ষ্য রেখে চলুন, অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, অর্থের ব্যাপারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাবো কালকের দিন। ওয়েট করুন, একবারে জমান, ঝাঁপিয়ে পড়ুন, এটা রেজাল্ট হবে। অনেক কটা কাজ এগোনো, ভালো মাপের কাজ করা, পজিটিভলি এগোনো, কার্যসিদ্ধি আমার মনে হয় কালকের দিনে সিংহর ক্ষেত্রে যাচ্ছে। তো পুরো মাত্রায় একদম ফুল ফোর্সে ঝাঁপিয়ে পড়া উচিত হবে, মানে একদম কুইক হয়ে, মানে সেই কিছু ক্ষেত্রে আমরা থাকি না, টুকটাক টুকটাক করে চলছে, ক্যাজুয়াল হয়ে রয়েছি, করবো তো একবারে মিটিয়ে দেবো, এটা ব্যাপার। আপনি যখন সিংহের, তো চাপ রিলিজ হচ্ছে, স্ট্রেস খতম হচ্ছে, কথাবার্তা বলা যাবে পার্টিকুলার কিছু সময়ের জন্য, যা বিজনেস হবে সেটা পুষিয়ে দেবে। তো সারাদিন ব্যবসা হবে না, কিছু সময়ের জন্য হবে, সেটা আপনাকে পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য অ্যাভারেজ থাকছে, প্রেম কম বেশি ভালো, হাউস ওয়াইফ হলে একটা ডমিনেটিং ব্যাপার থাকবে আপনার মধ্যে, ডমিনেট করা, ডমিনেটিং ব্যাপার থাকবে। বিদ্যা গড়পড়তা অ্যাভারেজ হবে, লিগাল, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। অবাধ্য সন্তান কিন্তু, এটা খেয়াল রাখবেন। তবে পরিবার, পারিবারিক জীবন ঠিকঠাক। ওভারঅল কালকের দিন
আমি টার্গেট রিচ করছি, যখন যেটা করব একদম 100% দিয়ে, এইটা ব্যাপার। তো পুরো মাত্রায় ছিনিয়ে নেওয়া, সিংহ মঘা এক্সপেরিমেন্ট কিছু করা যায়, ক্যালকুলেটেড রিস্ক কম বেশি নেওয়া যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কথা ক্লিয়ারলি বলবেন এবং কথা বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা, মাথার ওপর কোনো চাপ, কালকের দিনে কোনো চাপ ক্লিয়ার হচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা, বন্ধুরা কন্যা কিন্তু কালকের দিনে 3 ব্যবহার করছেন, হালকা সবুজ এবং কম বেশি সাদা বা ওই প্যাটার্নগুলো চলতে পারে। আমি নারায়ণকে ডাকবো 11:31 থেকে 1:57, 2:20 থেকে প্রায় 4টে ওই 12, 13, 14 এই সময়টা পুরোটা আমি দেখব। শরীর, বাবা মার শরীর বা পরিবারের শরীর ভালো রেজাল্ট দিচ্ছে, মানে আমি আমার পেরেন্টস বা আমার এদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। কিন্তু জলের মতো টাকা ব্যয়, টাকা নষ্ট হওয়ার কথা আমি বলছি আপনাকে। আপনি যখন কন্যার মানুষ, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রভূত পরিমাণ শত্রুতা এবং দুর্ভোগ কালকের দিনে অপেক্ষা করছে। মানে দেখুন, আপনার কাজ ভালো হবে, আপনি কাজ করতে পারবেন, কিন্তু আমি চাইছি না আপনি কাজ করুন। আমি আপনাকে টেনে আটকে রেখেছি। ধরুন আপনি একটা লোকের সাথে কথা বলতে যাবেন, আপনি সব রেডি করে যাচ্ছেন, আমি ওই ভদ্রলোককে ফোন করে দিয়েছি যে এ কিন্তু 2 নম্বরই লোক, এ কিন্তু গন্ডগোলের পাবলিক, তাই এর সাথে কথা বলবেন না। তো প্রভূত পরিমাণ শত্রুতা এবং দুর্ভোগ, তো এইটা থেকে যদি বাঁচতে পারেন কাজ হতে পারে। কিন্তু এরা নানা রকমভাবে মিষ্টি মুখে, ছলে বলে, ট্র্যাপে ফেলে আপনাকে কাজ হাসিল করবে। ব্যবসা কম বেশি ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও খুব ইমোশন, খুব সেন্টিমেন্ট দিয়ে চলতে পারছেন না, দেখে কাজ করুন। দাম্পত্য সুখ আছে, মেন্টাল সাপোর্টটা পার্টনারের থেকে পাবেন। প্রেম কম বেশি ভালো, ফ্যামিলির সাপোর্ট খুব একটা ভালো নেই। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিকঠাক, একটু বেগ দিতে পারে, আইন নিয়ে প্রবলেম নেই। তো প্রবলেমটা শত্রুতা, প্রবলেমটা জেলাসি, প্রফেশনাল জেলাসি, এবং ইম্প্যাক্টটা ভালো রকমভাবে ফেলবে। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা হলে বেশি লোককে নিয়ে কাজ করা যাবে না, যতটা পারবেন একলা চলবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। হস্তা নক্ষত্র, রিস্ক নেবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখিয়ে, দেখনদারিতে গিয়ে বেশি লোকের ভালো করতে গেলে আপনার কিন্তু প্রবলেম আছে। নেক্সট রাশি তুলা, প্রপার গড়পড়তা বা অ্যাভারেজ দিন হতে চলেছে, প্রপার মোটামুটিভাবে চলে যাচ্ছে, এবং ওই ফ্লোতে চলুন। কে কী করছে, কে কতটা ভালো করছে বা কে কতটা প্রবলেমে রয়েছে আমার জানার, দেখার, বোঝার দরকারই নেই। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশি কালকের দিনে সাদ ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। 11:16 থেকে 1:38 কাজের সময় ভালো রকমভাবে দেখবেন। দুপুর 2:06 থেকে ওখান থেকে প্রায় 3:52 খুব সাবধানে ব্যবহার করছেন। শরীর ভালো, আমার পরিবারের শরীর ভালো চলছে, পয়সা মোটামুটি চলছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারি। ইনভেস্টমেন্ট পার্টটা খারাপ, ট্যুর দেখে দৈব সাপোর্ট কিছুটাই করবে, এটা বলছি। তো এক্ষেত্রে না, দাম্পত্য বা প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে মেন্টাল সাপোর্ট করা, এবং যারা প্রেমিক প্রেমিকা তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। খুচরো কাজগুলো করছেন, আনুষঙ্গিক যে কাজগুলো, যেগুলো কিছু পেন্ডিং রয়েছে, কিছু কাজ রয়েছে, করছেন, দিয়ে গড়পড়তাভাবে প্রত্যেক দিনের যেটা দায়িত্ব, সেই দায়িত্বগুলো নর্মালভাবে পালন করুন। ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি ক্যাশ কাউন্টারে বসেন, ওটা নর্মাল কাজ আপনার কাছে, তো সুন্দরভাবে ধীরে সুস্থে ক্যাশ কাউন্টারে বসে কাজগুলোকে হাসিল করার ব্যবস্থা করুন। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো মোটামুটিভাবে চলছে বা আমি চালিয়ে নিচ্ছি, এটা ব্যাপার। কোনো রকম এক্সপেরিমেন্ট করা, কারোর থেকে কোনো এক্সপেকটেশান, কেউ সাপোর্ট, যে যার সে তার মতো। ব্যবসা তবে ভালো চলছে, কিন্তু যখন আপনি কারোর আন্ডারে কাজ করছেন, হ্যাঁ ধরুন হাজব্যান্ড ওয়াইফ, ব্যবসা হাজব্যান্ডের, ওয়াইফ হয়তো ব্যবসাটা সামলান, তার মানে কি, হ্যাঁ কিছুজন বলবেন ওটা তো তাহলে ওয়াইফেরও ব্যবসা, কিন্তু কিছুজন বলবেন না, হাজব্যান্ড পুরো অ্যাক্সেস তাকে দেন না, তো ওই চাপটা থেকে যাচ্ছে, এটা বুঝবেন। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, পড়াশোনা করতে পারছেন না, লিগাল বেটার, ফ্যামিলি লাইফ চলছে, তবে চলছে, এটাই বলতে পারি।
সন্তান সুখ মোটামুটি রয়েছে। তো মোটামুটিভাবে চালিয়ে নেওয়া, দেখে শুনে চালিয়ে নেওয়া, চলে যাওয়া কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা খুচরো বাধা, বারবার বাধা আসছে, কাজ হবে। সাথী নক্ষত্র কথা পেঁচিয়ে যাবে, মানে কথাবার্তা বলবেন আটকে যাবে যখন কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কালকের দিনে সিলি মিস্টেক্স জন্য কোনো প্রবলেম হওয়া, ভুলে যাওয়া, ওই ভুলে গেছিলাম, ব্যাস হয়ে গেল, এইটা হচ্ছে ব্যাপার। তো এটা দেখবেন। তুলার পর আসে বৃশ্চিক রাশি। এক লাল নারায়ণকে রাখবো কালকের দিনে। দেখুন, বেস্ট ডে কালকে বলতে পারি, সর্বকার্য সিদ্ধির দিন এবং পুরো মাত্রায় ঝাঁপিয়ে পড়ার দিন। 11:30 থেকে 2টো প্রায় 17, ওখান থেকে 3:36 দেখে ব্যবহার করবেন। 2:15 পর থেকে মানে মোটামুটি 15, 16, 17, ওখান থেকে 3:36, 35, 38, 40 দেখে ব্যবহার করছেন। পুরো মাত্রায় ঝাঁপিয়ে পড়বেন এবং যতটা পারবেন। দেখুন, রাস্তা অতটা সোজা নয়, বাধা থাকবে, টক্সিসিটি থাকবে, শত্রুতা থাকবে, কিন্তু ওখানেই তো মজা, যে খেলাটা জমে যাবে। আপনাকে কম্পিটিশানে কালকে কেউ বিট করতে পারছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি যখন বৃশ্চিকের মানুষ, আমি আমার পরিবারের হেলথ কম বেশি ভালো, ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে এবং টাকা পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, অ্যাক্টিভ থাকবেন এবং যেন লোকে আপনাকে দেখে মোটিভেট হয়, আরে ভাই এ এত ভালো কাজ করছে তো আমরা কেন পারবো না। তো এই হচ্ছে ব্যাপার কালকের দিনে। আমি আর কিছু বলছি না, সর্বকার্য সিদ্ধি হতে পারে, তবে কিছু বিপত্তি, কিছু ঝামেলা থাকলেও আপনি ওটা ম্যানেজ করতে পারবেন। দৈবের সাপোর্ট আছে, ট্যুর দেখে করছেন, দাম্পত্য ভালো নয়, কোনোভাবে কালকের দিন ভালো নয়, চরম অশান্তি হতে পারে। প্রেম ভালো, বাবা মা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে, বন্ধুদের প্রয়োজন হবে না। ব্যবসা অনেকের তুলনায় বেটার, অনেকের থেকে কালকের দিনে আমি ভালোভাবে পজিটিভলি বিজনেস করছি। এডুকেশন ভালো হচ্ছে না, বিদ্যায় বাধা, বিদ্যা স্থানটা বাধা, লিগাল ল ভালো, সন্তান মোটামুটি থাকছে। তাহলে কালকের দিন প্রপার কাজ করা, অ্যাক্টিভলি কাজ করা, ভালোভাবে এগোনো। বিশাখা একটু অ্যাগ্রেসিভ থাকতে হবে, তবে তো ছিনিয়ে আনতে পারবেন। অনুরাধা ফ্লেক্সিবল থাকুন অনেক ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র জুনিয়ররা ভালো রকমভাবে বেগ দিচ্ছে, সেটা শত্রুতা হতে পারে, পেছনে লাগা হতে পারে, অশান্তি করা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরা বেগ দেবে আপনাকে। তো এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর আসে ধনু রাশি। মেন্টাল পিস বাড়বে, মেন্টাল স্যাটিসফ্যাকশান বাড়ছে। আমি আপনাকে প্যাটার্নটা বলছি কালকের দিনে। আমি ধরে নিচ্ছি আপনি খুব প্রবলেমে আছেন, খুব চাপে রয়েছেন, টেনশানে রয়েছেন, কিচ্ছু ভালো লাগছে না। এখান থেকে শুরু হলো, হলুদ সবুজ 7 চলুক, 3ও চলতে পারে, নারায়ণকে ডাকছি। 11:12 থেকে দুপুর 2:14-15 দেখে নিন, মানে ভালোভাবে দুপুর 2:27 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। শরীরটা আমার কিছুটা গন্ডগোল করছে, পয়সার একটু চাপ আছে, মানে হাতে একটু টাকা কম আছে, একটু ধার দেনা হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে। ট্যুর হোক, দৈবের সাপোর্ট রয়েছে। দেখুন, দিনের শেষে নিজেকে ভালো রাখাটা জরুরি। কালকে আমি নিজের জন্য কাজ করতে পারি, ওই যে বললাম খুব অশান্তিতে, খুব ঝামেলায়, ভালো লাগছে না, খুব একলা, এখান থেকে কাজগুলো করুন। কালকের দিনে অনেকটা কাজ এগোবে, কনফিডেন্সটা ফিরে পাচ্ছে, এটা আমার দ্বারা পসিবল নয়, আমি ওটাকেই কালকে কমপ্লিট করব। কথা বলতে পারি, নিজের ভেতরের যে কি বলবো, পশু বলবো বা যাই বলবো, যেখানে আমার নিজের ভেতরে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যুদ্ধ হচ্ছে, সেই জায়গায় রিচ করছি। ভালো কোনো বন্ধু, মন খুলে তার সাথে কথা বলা এবং নিজে কিছু সিদ্ধান্ত নিয়ে কাজ কমপ্লিট করা যায়। বাণিজ্য বা ব্যবসা চলছে, আমি খুব ভালো বলতে পারছি না। প্রেম ভালো, দাম্পত্য জীবনে অসুস্থতা রয়েছে, অস্থিরতা, সম্পর্কে অসুস্থতা রয়েছে। এডুকেশান বেশ ভালো এবং ফাটিয়ে পড়াশোনা হবে কালকের দিনে। বন্ধুরা, আমি অনেক ডেপথের কথা বলছি। কালকের দিন আপনি মেন্টাল স্টেবিলিটি পাচ্ছেন। আমি যখন মনের দিক থেকে স্টেবল থাকবো না, আমি অনেক বেটার কাজ করব। সন্তান একটু বেগ দেবে,
একটু অসুবিধা করবে, কিন্তু আমাকে কেউ ডিমোটিভেট করে চলে যাবে, ডিপ্রেসড করে দেবে, হবে না। ল ভালো রেজাল্ট দিচ্ছে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু মূলা নক্ষত্র, মানে আমি ধনু, আমার মূলা নক্ষত্র। ঠান্ডা মাথায় ভাববেন, তারপর কাজ করবেন। পূর্ব সারা নক্ষত্র, ঝামেলা মেটান। উত্তরা ছাড়া, আগামীকালকে উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলো কিছু লোকজন, তাদেরকে বাইপাস করতে হবে, দরকার আছে। নেক্সট রাশি মকর রাশি। মকর, খুব সাবধানে থাকার দিন কালকের দিন। মকর চার ব্যবহার করছেন, একদম লাইট কালারগুলো ব্যবহার করছেন, বাধ্য ছাত্র থাকছেন, কিন্তু বাধ্য ছাত্র থাকছেন বলছি। 11টা 16 থেকে 1টা 53, দুটোর পরের পুরো সময় দেখে ব্যবহার করবেন কালকের দিন। দেখুন, শরীর ভালো, কম বেশি ভালো, বাবা মা বা ফ্যামিলির শরীরও ভালো চলছে, কিন্তু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কালকের দিন আমার খুব একটা ভালো নয়। যেগুলো নেসেসারি, ধরুন মেডিসিন কেনা, বাজার হাট করতে হবে, বা হয়তো কেউ টাকা পায়, দিতেই হবে, তো দিতে হবে। এর বাইরে, এর বাদ দিয়ে যে করবেন না। ট্যুর দেখে শুনে করুন, দৈবের সাপোর্ট নেই। যেগুলো বলা হবে শুধুমাত্র সেগুলো করবেন, আর যেটা আপনি কনফার্ম, সেই কাজগুলো ধীরে সুস্থে করছেন। সমস্যা বাড়তে পারে, কোনো পানিশমেন্ট আসতে পারে, ফাইন্যান্সিয়াল কোনো লস হতে চলেছে আগামীকালকে মকরের মানুষ হলে। এবং শত্রুপক্ষ ভীষণ স্ট্রং, নানা রকমভাবে আপনাকে পারেশান করা, হয়রানির শিকার, বা আপনাকে কোনো ঝুট ঝামেলা অশান্তিতে ফেলে দেওয়া কালকের দিন মকর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো আমি যদি মকরের মানুষ হই, আমাকে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে, দেখে শুনে বুঝে শুনে এগোতে হচ্ছে, খুব সাবধানে চলতে হচ্ছে। আমি ফ্রি হ্যান্ড পারবো না, আমি যেরাম ইচ্ছা কাজ করতে পারবো না। বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, ব্যবসা বা বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, কিছুটা ভালো চলতে পারে, বা কিছুটা হয়তো ভালো হবে, অসুবিধা নেই। বন্ধুরা, দাম্পত্য জীবন ভালো। আপনি হাউস ওয়াইফ হলে পরিবার, ইনলস দেখে চলবেন, বুঝে চলবেন, হিসাব করে চলবেন। প্রেম ভালো চলছে, এডুকেশান ভালো, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাটে জড়াবেন না। আপনি বুঝছেন এটা ঠিক বলছে না, আপনি চুপ হয়ে যান। জবাব দিতে গেলেই অশান্তি বাড়বে। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ছেলে মেয়ে ঠিক আছে, ফ্যামিলি লাইফ একটু দেখে। তো খুব সাবধানে চলার দিন। মকর উত্তরা ছাড়া কালকের দিন কোনো দায়িত্ব নেবেন না, কারুর দায়িত্ব নেবেন না, শ্রবণা, কম কথা বলবেন। যত কথা বলবেন তত শত্রু বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কিছু লোক ইচ্ছা করে আপনার পায়ে পা দিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, আপনাকে নানাভাবে হেনস্থার চেষ্টা হতে পারে, এইটুকু খেয়াল রাখবেন, কাজ হবে। কুম্ভ কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন, ভালোর দিকে যাচ্ছে। আমি বলবো না কালকে কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি জিতে যাবেন, এসব নয়। লাল 3 নারায়ণকে ডাকে নেবেন কালকের দিন। 11টা 6 থেকে 2টো 10 কাজের সময়, দুপুর 2টো 17 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। কোনো ইম্পর্টেন্ট, মানে ওই সময়টাকে দেখে ব্যবহার করছেন, ভালোর দিকে যাচ্ছে। আমি বলতে পারি কাজ অনেকটা এগোচ্ছে, যে কোনো দায়িত্ব বলছি, অনেকটা এগোচ্ছে, অনেকটা কাজে এগিয়ে যাবে। এবং বন্ধুরা, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, সেই ভয়গুলো কালকে ক্লিয়ার হচ্ছে। তবে ফ্যামিলি হেলথ ভোগাবে, যদি কেউ অসুস্থ থেকে থাকেন, ইনক্লুডিং আপনিও যদি অসুস্থ থাকেন, অসুস্থতা চলে, সেটা কিন্তু ভোগাচ্ছে। পয়সা নিয়ে চাপ হবে না, পয়সার জায়গা বা পয়সার দিক ভালো। ট্যুর একটু গন্ডগোলের, দৈবের সাপোর্ট রয়েছে। ব্যবসা অ্যাভারেজ হবে। দেখুন, যারা রেগুলার কাস্টমার আমার থেকে বা আপনার থেকে, যারা রেগুলার মাল নেয় তারাই আসছেন, ফ্লাইং কাস্টমারের সংখ্যা কম চলছে। কিন্তু যারা চাকরি, আপনি হাউস ওয়াইফ হলো, চাকরি করছেন বা দায় নিচ্ছেন, দায়িত্ব নিয়ে কাজ করছেন, কাজগুলো ফ্লোটা বেশ পজিটিভ দিকে হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ রাশি অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের দায়িত্বে, নিজের থেকে। যে যা ভাবছে, যে যা ভাবছে, ভাবতে দিন। এটা ব্যাপার, লোকে অনেক কিছু ভাবলে আমি কিছু করতে পারবো না, এটা ব্যাপার। আপনার পার্টনারের সাথে আপনি ভালো রয়েছেন, প্রেমও ভালো চলছে। এটা দেখুন, ফ্যামিলি লাইফ গড়পড়তা, সবাইকে আর মন পাবেন না, তো একটা লিমিটেড সার্কেলে থাকুন। বাবা মা পর্যন্ত ঠিক আছে, অবাধ্য সন্তান কিন্তু। লিগাল ইস্যুস ভালো, এডুকেশান মোটামুটি চলছে, এডুকেশানে আরও সিরিয়াস হওয়া উচিত। তো খাটনি বাড়ানো উচিত, অনেকটা কাজ হচ্ছে। যে ক্ষেত্রে আপনি এফোর্ট দেবেন, সেটা বলতে পারি ভালোর দিকে চলে যাচ্ছে, বা ভালো হওয়ার দিকে চলে যাচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তাহলে কুম্ভ রাশি ধনিষ্ঠা, মাথা ঠান্ডা না রাখলে সব ঘেঁটে যাবে। শত ভিসা,
লোকের দ্বারা চালিত হওয়া। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য পস্তাতে হতে পারে, ভুল ডিসিশন, এটা লক্ষ্য রাখুন। মিন ওয়ান অফ দ্য ফাইনেস্ট, লাল 9 নারায়ণ। মোটামুটি 11টা থেকে 2:10-15 পুরোটা কাজ করুন। 2:24 থেকে 3:38 দেখে কাজ করুন। বন্ধুরা, বাচ্চা নিয়ে ভুগবেন অথবা পিতৃস্থানীয় ব্যক্তি সেই জায়গাটা নিয়ে ভুগবেন আপনি মিনের মানুষ হলে। ফাইন্যান্স স্টেবল, এবং সবচেয়ে বড় কথা কিছু কেনাকাটি, কোনো ধার মেটানো, দুটো বেটার হবে। ট্যুর হবে না, লাক সাপোর্ট করছে কালকে। সকলের সাথে, ধরুন আমি জানি এই লোকটা খারাপ, এর সাথে চলা যায় না, আমি সকলের সাথে সুসম্পর্ক রেখে চলবো, যাকে যেখানে যেভাবে প্রয়োজন, এবং কিছু ক্ষেত্রে টাকা দিয়ে, কিছু ক্ষেত্রে মিষ্টি কথা বলে আমার কাজগুলোকে নিয়ে চালিয়ে নিচ্ছি, এটা ব্যাপার। তো বন্ধুরা, আমি যদি মাছের দোকানে মাছ কিনতে যাই, আমি যদি বঁটি দেখলে বা রক্ত দেখলে ভয় পাই, তাহলে কিন্তু আমি মাছ কিনতে যেতে পারবো না, কারণ মাছের দোকানে বঁটি থাকবে, ওখানেই তো কাটা হয়। তো এইটা ব্যাপার। তো কাজ সুন্দরভাবে চলছে, আপনি কিছু কাজকে প্রিপ্ল্যান থাকুন, টার্গেট সেট করুন, চলুন, ইভেন বিজনেস ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লো ভালো। আমি অত টেনশন নেওয়ার কথা বলছি না। হ্যাঁ, দাম্পত্য নিয়ে টেনশন নেবেন, সন্তান নিয়ে টেনশন নেবেন, প্রেম ভালো, কর্তব্য দায় দায়িত্ব পালন এবং বিদ্যাস্থান, পড়াশোনা, কোনো এক্সাম খুব ভালো হচ্ছে। ল থেকে দূরে, আইনি জটিলতা থেকে দূরে, আর পার্টিকুলার কোনো একজনের ব্যাপারে অধিক ইনভলভমেন্ট রাখবেন না, যে আমি সারাদিন এই লোকটার সাথে ঘুরবো, এই লোকটা যেভাবে বলবে করবো, এ আমাকে বলেছে অনেক কিছু করে দেবে। যখন যেখানে যাকে দরকার, এটা বুঝবেন। তো এইটা, ধরুন কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, ধরুন মুর্শিদাবাদে গেছেন, হাজারদুয়ারি ঘুরতে গেছেন, হাজারদুয়ারিতে দেখবেন কিছু গাইড থাকে। হ্যাঁ, তো কিছু গাইড থাকে, তারা কিন্তু ওইটুকু জায়গাতেই গাইডের কাজ করে। আপনি বেরিয়ে অন্য জায়গায় চলে যাবেন, সেখানের গাইড কিন্তু অন্য লোক। তো এইটা বুঝবেন। আমি যদি ওই হাজারদুয়ারির গাইড নিয়ে পাশের কোনো জায়গায় ঘুরতে যাই, সে কিন্তু আমাকে ওইভাবে গাইড করতে পারবে না। তো এইটা বুঝতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু ডিলে হবে, কাজ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, আবার রিপিট করছি, সময়ে সঠিক ব্যবহার করবেন, যখন যেখানে দরকার সেভাবে থাকবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, জটিলতায় ঢুকবেন না, এবং আপনি কোনো রকমভাবে মানে কি বলবো, সময়টা নষ্ট করবেন না। সুন্দর ফ্লো রেখে চলতে থাকুন, হতে থাকবে। যখনই আপনি ওই আলস্যতা, ক্লান্তি এগুলো আসবে না, ওই ফ্লোটা মেনটেন করতে পারবেন না, আপনার সব আটকে যাবে। এটা দেখুন, এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।